ছাত্রদল এবং এনসিপির মধ্যে সংঘর্ষের ঘটনা কিন্তু আবারও নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমরা লক্ষ্য করছি কিছুক্ষণ আগে কিন্তু আবারও ছাত্রদলের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন। এই উত্তেজনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে শরীয়তপুর শহরের যে চৌরঙ্গি এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ কিন্তু নিরাপত্তার জন্য তারা ব্যবস্থা নেওয়া হয়েছে। একটু জানিয়ে রাখি যে আজ শরীয়তপুরে এনসিপির একটি প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে মূলত ওসমান হাদির মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে, হত্যার এই ঘটনাকে কেন্দ্র করে তারা প্রতিবাদ এবং বিচারের দাবিতে আজকে এই একটি মানববন্ধন বিক্ষোভ করেছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তার মধ্যেই একজন ছাত্রদল নেতার সাথে তাদের বাকবিতণ্ডা হয় এবং এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তাদের মধ্যে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা এবং মারপিটের ঘটনা ঘটে। পরবর্তীতে সেই ঘটনা কিন্তু আরও ভয়াবহ রূপ ধারণ করে এবং আমরা লক্ষ্য করেছি যে সেখানে ইট পাটকেল এবং ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কিন্তু ককটেল বিস্ফোরণ ঘটানো। আমি যেই সড়কটিতে রয়েছে এই সড়কটির এক প্রান্তে এনসিপির কর্মী সমর্থকরা ছিল এবং এর অপর প্রান্তে কিন্তু ছাত্রদলের কর্মী সমর্থকরা ছিল। উভয় কিন্তু এখানে যে ইট পাটকেল এবং মারামারি হয়েছিল এবং সেই ঘটনায় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে 4 জন ছাত্রদলের কর্মী নেতা তারা কিন্তু আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এমনটা কিন্তু হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি। এবং তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলা যায়। সংকটাপন্ন বলতে তার চোখে বেশ আঘাত লেগেছে এবং তাকে কিন্তু এই মুহূর্তে আমরা ঢাকায় পাঠানো হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য। বাকিদের শরীয়তপুর সদর হাসপাতালেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে ধীরে ধীরে কিন্তু শরীয়তপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বেড়ে চলছে এবং থমথমে পরিবেশ এবং মানুষ খুব ভীতিকর একটা পরিবেশের মধ্যেই রয়েছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে বলে রাখা ভালো যে ঘটনার পরপরই কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসেনি। বেশ কিছুক্ষণ পর ঘটনাটি 6টার দিকে আমরা লক্ষ্য করেছি এবং সেই 6:40-এর দিকে কিন্তু পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করি এবং মূলত আসলে একেবারে চৌরঙ্গি থেকে থানার দূরত্ব 500 মিটারের মধ্যেই রয়েছে। কিন্তু পুলিশের এই দেরিতে আসাকে কেন্দ্র করে কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠাও রয়েছে। ঘটনার সাথে সাথে আসলে কিন্তু এরকম ককটেল বিস্ফোরণ বা এরকম ধাওয়া পাল্টা ঘটনা নাও ঘটতে পারত, এমনটা কিন্তু স্থানীয় মানুষ বলছেন। তো এই মুহূর্তে আসলে সামনে নির্বাচন, পাশাপাশি দেশে যেই পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে এরকম একটি ঘটনা কিন্তু সাধারণ জনগণ এবং স্থানীয়দের মাঝে একটা উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্কের সৃষ্টিও করেছে। তো পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষার কাজে তারা নিয়োজিত রয়েছেন। আমরা পুলিশের সূত্র থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে আসলে তারা পরিবেশ শান্ত রেখেছেন এবং উভয় পক্ষের মধ্যে একটি শান্ত পরিবেশ যাতে বিরাজ করে তেমনটাই কিন্তু তারা চাচ্ছেন। এবং আমরা লক্ষ্য করছি যে কিছুক্ষণ আগে হাসপাতালে বেশ ছাত্র দলের নেতা কর্মী তারা জড়ো হয়েছেন এখানে এবং তারা কিন্তু আসলে বেশ উত্তেজিত। তারা বলছেন যে আসলে এমন ঘটনা তারা প্রত্যাশা করেনি, কারণ এই ধরনের ঘটনা আসলে ঘটার মতো না। হাদির এই মৃত্যুর ঘটনা তারা প্রতিবাদ জানাতে এসেছিল এবং হাদির এই ঘটনায় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে হাদির এই হত্যাকাণ্ডের ঘটনা তারা সারা দেশ জুড়ে যেখানে আসলে প্রতিবাদ হচ্ছে, সেখানে বিচারের দাবি করা হচ্ছে, তারাও সেই দাবি করছিলেন। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এমনটা ঘটবে এমনটা কিন্তু উভয় পক্ষের কেউই আসলে মানতে নারাজ। আমরা আসলে এখানে লক্ষ্য করছি যে পুলিশ আছে এবং আমরা একটু পুলিশের সাথে গণমাধ্যম কর্মীরাও কথা বলছেন। আমরা একটু গণমাধ্যম পুলিশের সাথে কথা বলছি। আসলে আমি এটা দিতে আমার শেষ ভাই একটু কাইন্ডলি লাইভে আছি, কাইন্ডলি একটু বলবেন আসলে এই মুহূর্তে পরিস্থিতি কেমন এবং ঘটনায় যারা ঘটিয়েছে তাদের কাউকে আপনারা শনাক্ত করতে পারছেন? এখানে তাদের দুই পক্ষ আর কি, এনসিপি আর বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদলের মধ্যে তারা ভুল বোঝাবুঝির কারণে একটা মোটরসাইকেলকে কেন্দ্র করে একটু গায়ে লাগছে, সেই নিয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তো দাওয়া পাল্টা করছিল। আমরা এখানে স্পটে আছি, যে আমার সাথে আমার 20-30 জন ফোর্সও আছে। এমন কিছু ঘটতে আমরা দিই নাই বা ঘটেও নাই, সেটা আর কি। আর তাদের এখন আমাদের নিয়ন্ত্রণে আছে। এই
এই ঘটনায় আহতর কোনো সংখ্যা আপনাদের জানা আছে কিনা, বা কাউকে আপনারা আটক গ্রেপ্তার এরকম ঘটনা ঘটে? না না, এরকম এখনো তথ্য আমাদের কাছে নাই। এখানে বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটেছে, আমরা যে বিষয়গুলি দেখেছি তো সেই ব্যাপারে আপনাদের পদক্ষেপ আছে? চৌরঙ্গিত হয় নাই, আমি ওই পাশে একটা ককটেল বা এমনি শব্দ শুনছি, কিন্তু গলির ভিতরে। তাছাড়া আমাদের কাছে এরকম কোনো আর অন্য কোনো তথ্য নেই। আমরা এখান থেকে শব্দ একটা শুনছি, ঠিক আছে। আঘাতে 3 জন আহত হয়েছে, সেটা আমার কাছে এখনো তথ্য নাই, ঠিক আছে। আমরা স্পটে এখানে আছি, চৌরঙ্গিতে এরকম কিছু হয় নাই, আমরা চৌরঙ্গিতে আছি। পরবর্তী আপনাদের আসলে কি পদক্ষেপ নিচ্ছেন? তারা যদি এরকম কোনো অভিযোগ দেয় আমরা মামলা নেব, ব্যবস্থা নেব আর কি। আচ্ছা, আপনার পদ একটু আপনার ডেজিগনেশনটা? আমি ওসি পালং, শরীফপুর, মোহাম্মদ শাহ আলম। আমরা আসলে কথা বলছিলাম শরীয়তপুরের থানার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। তিনি আসলে জানাচ্ছিলেন যে এই মুহূর্তে আসলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন, তবে এখন শান্ত রয়েছে এবং মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা এই মুহূর্তে নেই। আমরা বিভিন্ন এখানে যারা স্থানীয়রা রয়েছেন তাদের সাথেও কথা বলেছিলাম, তারাও কিন্তু আসলে যে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন সেই উৎকণ্ঠা এখনও তাদের মাঝ থেকে কিন্তু কাটেনি। তারা বলছেন এই ঘটনা আবারও ঘটতে পারে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ভাই এই যে জায়গায় যে ঘটনাটা ঘটছিল আপনি কি তখন ছিলেন বা? আমি একজন ব্যবসায়ী, এখানে আমি সেই জিনিসটা দেখি নাই কি হয়েছে না হয়েছে, এতটুকু। এখন পরিস্থিতিটা আসলে কি রকম? পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আপনাদের মধ্যে কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠা বা ভয় কাজ করছে কিনা? না, সেটা আমাদের ভিতর করতেছে না। আমরা ব্যবসায়ী তো, আমরা দোকানদার, আমরা আমাদের দোকান খোলা আছে, দোকান করতেছি, এটাই আমাদের। কাকা, আপনি বিষয়টা দেখছেন কিনা, বা না দেখে থাকলো এখন যে ঘটনা শুনলেন? এখন তো ভালো, এখন তো পুলিশ নিয়ন্ত্রণ রাখছে মতো সব সরে গেছে গা। কারণ ওই যে পোলাপানের দৌড়াদৌড়ি করতে, আমরা তো দোকানদার, দোকানের ভিতরে শাটার বন্ধ করে দোকানের ভিতর ঢুকিয়েছি গা। সামনে কি হয় তো নজর রাখতে পারি না। কোনো মানে ককটেল বিস্ফোরণ? না 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 না, একটা বোমের আওয়াজ শুনছি, একটা বোমের আওয়াজ শুনছি ওই যে ওই দোকানের সামনে, ওই যে গ্লাসটা ভেঙে আছে গা, ওই বোমটা বাইরা। হ্যাঁ হ্যাঁ, ওই দোকানের ভিতরে ওই কি জানি পুরি খাইতে গেছিল একটা লোক, ওটার মাথা ফেটে গেছে গা। হ্যাঁ। আচ্ছা, এখন আপনাদের মধ্যে কোনো ভয় আতঙ্ক? না না না, আপনারা কি চান এখন? আচ্ছা আমরা ভালো চাই। তো আসলে স্থানীয়রা এই মুহূর্তে আসলে যে পরিবেশ বিরাজ করছে তাতে সন্তুষ্ট। তারা বলছেন যে আসলে পরিবেশ শান্ত রয়েছে এবং এই ধরনের পরিস্থিতি যাতে আর না ঘটে এমনটাই চাচ্ছেন। তারা স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করবেন এবং চলাফেরা করবেন, তাদের জীবনযাত্রায় যাতে কোনো ধরনের বাধা না হয়, কোনো আতঙ্ক ভয় না থাকে, এমনটাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাদের চাওয়া রয়েছে। তো শরীয়তপুর থেকে ছাত্রদল এবং এনসিপির মধ্যে যে সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়ার সর্বশেষ তথ্য এই ছিল আমার কাছে।